আসলে একটা বিষয় যদি না দেখায় তাহলে না হইব, ঠিক আছে। আর গাইস খাওয়ার মধ্যে বসে আছি, সো এই কারণে সালাম দিলাম না। সবার কি অবস্থা, ভালো আছেন নি? আর এই যে ডিউটিতে আসছি, ঠিক আছে, ডিউটি থেকে আইসা তাড়াতাড়ি করে তিতা কলা কাটছি, তিতা কলা বাজার জন্য। তো এখন কী করছি, আতা পাতা কইরা উড়াই নিয়ে আয় পড়ছি। এই যে দেন আলু, এই যে আলু, আরে বাপরে, এই যে আলু টিপ দিয়া ছিঁড়তে পারতাছি না, হ্যাঁ। এখন বুঝেন যে তিতা কলার কি একটা অবস্থা। মানে দেশে থাকতে যখন মায় যখন তিতা কলা ভাজে দিত, তখন যদি একটু কাঁচা থাকতো তখন মার লগে চিল্লাচিল্লি করতাম যে মা ওই তিতা কলা কাঁচা রয়েছে, এগুলা খাইতাম না। পরে মায় কইতো তোর বাহে যখন তিতা কলা যখন কাঁচা থাকতো এই তিতা কলা বেশি পছন্দ করতো, ঠিক আছে গাইস। তো আসলে তিতা কলা যে কাঁচা রয়েছে এখন আসলে মার কথা মনে হয়ে গেছে গা, ঠিক আছে। যে দেশে থাকতে মায়ে যে কষ্ট করে রান্না করে খাওয়াইতো, আর একটু যদি 19-20 হইতো, একটু লবণ যদি বেশি হইতো, তখন মার লগে অনেক চিল্লাচিল্লি করতাম। আর এখন বিদেশে আইসা এই যে আজকে ডিউটিতে আইসা তিতাকলা ভাজি, তিতাকলা কাঁচা রইছে, আলুও কাঁচা রইছে, যে আসলে কি কইতাম, যে আসলে কষ্টই মনে হয়ে গেছে গা, আর মার কথা মনে হয়ে গেছে গা। সেই কারণে আজকে ভিডিওটা করছি। এখন যাই হোক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। যে ওই যে একটা কথা আছে না, যে আল্লাহ জন্ম দিলা বাংলাদেশে কিন্তু রিজিক দিলা এই বিদেশে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, হ্যাঁ। এই যে তিতা কলা কাঁচা, সেই কারণে মানে মার কথাটা মনে হয়ে গেছে, এই কারণে ভিডিওটা করছি। খাওয়ার থেকে ভিডিও করা তো নিষেধ। এই যে দেখছেন যে তিতা কলা কাঁচা রয়েছে, এই কারণে ভিডিওটা করছি। তো গাইজ সবাই ভালো থাকেন, হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন, দোয়া করেন। আপনার জন্য আমি সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।